ফ্যাসিবাদী সরকারের সেই সুরে কেউ কেউ উপদেষ্টাদের মধ্যে বা তাদের সহায়ক শক্তিদের মধ্যে তারা বক্তব্য শুরু করে দিয়েছেন। যারা ভোটকে ভয় পায়, যাদের কাছে জনগণের ভোট নেই, তারা এই ষড়যন্ত্রগুলোতে ব্যস্ত। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টার যে মন্তব্য, সেই মন্তব্য ধোঁয়াশার তৈরি করছে, অনিশ্চয়তার তৈরি করছে। বাংলাদেশ কি নতুন করে আবার অনিশ্চয়তার পথে যাবে? সেটা বিএনপি এবং তার সাথে যারা মাঠে আন্দোলনরত রাজনৈতিক দল তারা হতে দেবে না, তারা প্রতিরোধ করবে। আমরা দেখতে পাচ্ছি যে আবার জিনিসপত্রের দাম বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি অর্থনীতিতে আন্তর্জাতিক রেটিং আবার কমে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি বিনিয়োগ অনেক কমে যাচ্ছে, দেশি বিনিয়োগ শূন্যের কোঠায়। এভাবে আবার আমরা অর্থনৈতিক সংকটের দিকে এগিয়ে যাচ্ছি। এই বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। কদিন আগে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার বিনিয়োগের জন্যে 4 দিনব্যাপী একটি সম্মেলন করেছে। সেই সম্মেলন এখন অর্থহীন অবস্থায় পরিণত হয়েছে। যারা প্রতিশ্রুতি দিয়েছে যে সমস্ত বিদেশি বিনিয়োগকারীরা, তারাও কিন্তু এখনও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তারাও দেখছে যে আগামীতে একটি নির্বাচিত সংসদ এবং সরকার আসবে, তখন তারা আস্তে আস্তে বিনিয়োগে আসবে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তার মানে গণতন্ত্রে ফেরা ছাড়া বিদেশি বিনিয়োগ আসবে না, বিদেশি কোনো রকমের সহযোগিতা আসবে না, অর্থনীতিতে আমরা এগিয়ে যেতে পারবো না। আমরা আবার নতুন করে দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং তাদের পিএস তাদের স্টাফদের কোটি কোটি টাকার দুর্নীতি, এভাবে দেশটা যেন আগের অবস্থানে ফিরে যাচ্ছে। ফ্যাসিবাদী সরকারের সেই সুরে কেউ কেউ উপদেষ্টাদের মধ্যে বা তাদের সহায়ক শক্তিদের মধ্যে তারা বক্তব্য শুরু করে দিয়েছেন। যেমনি ফ্যাসিবাদ সরকার বলতো যে আগে উন্নয়ন পরে গণতন্ত্র, এখন আবার বলছে যে আগে সংস্কার পরে নির্বাচন, আগে গণহত্যার বিচার পরে নির্বাচন। এগুলো আর কিছুই না। ভোট ব্যবস্থায় জনগণের ক্ষমতায়নকে যত প্রলম্বিত করতে পারে, তত যারা ভোটকে ভয় পায়, যাদের কাছে জনগণের ভোট নেই, তারা এই ষড়যন্ত্রগুলোতে ব্যস্ত। আমরা মনে করি যে বিএনপির সাথে যে রাজনৈতিক দলগুলো মাঠে গত 15 বছরে আন্দোলনে ছিল, যেভাবে আমরা রাজপথে রক্ত দিয়েও রাজপথ ছাড়িনি, গুম হয়ে খুন হয়ে 60 লক্ষ মামলার আসামি হয়েও আমরা রাজপথ ছাড়িনি, এখনও আমরা রাজপথে আছি। যতক্ষণ জনগণের ক্ষমতায়ন না হবে, যতক্ষণ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশটা গণতন্ত্রের অগ্রযাত্রায় শরিক না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।